হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এমএ পলিটিক্যাল সায়েন্স আরবিউ ডিস্টেন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 1.1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কিভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে, সমস্ত বিষয় আজকে ক্লাসে আলোচনা করব। আরেকবার বুঝে নাও যে এমএ পলিটিক্যাল সায়েন্স তোমরা যারা আরবিউ ডিস্টেন্সে প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস। তোমাদের সিসি 1.1 এইভাবে সিসি 1.5 5টি পেপারের পরীক্ষা দিতে হবে। প্রথম সেমিস্টারে 5টা পেপারের পরীক্ষা দিতে হবে এবং প্রতিটা পেপার 50 নম্বরের, তার মধ্যে 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং তোমাদের হচ্ছে 10 নম্বরের ইন্টারনাল বা টিউটোরিয়াল হয়ে থাকে। এই 40 নম্বরের যে প্রতিটা পেপার লিখিত পরীক্ষা হবে, এই 40 নম্বরের মধ্যে 15 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হবে, অর্থাৎ এখানে 30, এবং 5 নম্বরের প্রশ্ন দুটো, অর্থাৎ 10। এই হচ্ছে 40 নম্বরে এক একটা পেপার তোমাদের পরীক্ষা হবে এবং এই 15 নম্বরের জন্য প্রায় তোমাদের 600 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে এবং 5 নম্বরের জন্য 200 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। আশা করি বেসিক বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। এবারে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে দেখে নাও। আর যেগুলো স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরোপের আলোকপ্রাপ্তি অর্থাৎ এনলাইটমেন্ট কিভাবে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। দেখো ইংলিশটাও লেখা আছে, কোয়েশ্চেনের ইংলিশ যেটা হচ্ছে ডিসকাস হাউ এনলাইটমেন্ট ইনফ্লুয়েন্স ইউরোপ। পরের প্রশ্ন, রুশো কি আলোকপ্রাপ্তি বিরোধী চিন্তাবিদ ছিলেন? বিশ্লেষণ করো। কান্টের নৈতিক স্বায়ত্তশাসনের ধারণা বিশ্লেষণ করো। হেগেলের স্বাধীনতা ও রাষ্ট্র বিষয়ক ধারণা ব্যাখ্যা করো। হেগেলের স্বাধীনতা সম্পর্কে ধারণা বা রাষ্ট্র সম্পর্কে ধারণা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, মার্ক্সের ইতিহাস ও আধুনিকতা বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নিটসের আধুনিকতার সমালোচনা আলোচনা করো। কান্টের হোয়াট ইজ এনলাইটমেন্ট প্রবন্ধে আলোকে ফুকোর আলোকপ্রাপ্তির বিষয়ক সমালোচনা ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো কার্টেসিয়ান কান্টির জ্ঞানের ভিত্তি সম্পর্কিত সমালোচনা বিশ্লেষণ করো। নেক্সট আছে আলোকপ্রাপ্তির প্রকল্পের অন্তর্নিহিত বৈপরীত্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট ফুকো ও রোট্টির আলোকপ্রাপ্তি বিষয়ক সমালোচনার তুলনামূলক আলোচনা। আধুনিক সমাজ সম্পর্কে রুশোর ধারণা। কান্টের নৈতিকতাবাদের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করেছেন কান্ট। এবার আছে 5 নম্বরের প্রশ্ন। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমাদের দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ইউরোপীয় আলোকপ্রাপ্তির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে রুশোর আলোকপ্রাপ্তির প্রতিটি দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, হেগেলের সিভিল সোসাইটি বলতে কি বোঝাতে চেয়েছেন? সিভিল সোসাইটি বলতে কি বোঝাতে চেয়েছেন? মার্ক্স ইতিহাসকে কিভাবে দেখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। নিটসের খ্রিস্টীয় নৈতিকতার সমালোচনা সংক্ষেপে আলোচনা করো। দেখো রোট্টির মানব প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী ছিল? কান্টের নৈতিক স্বায়ত্তশাসনের ধারণা সংক্ষেপে আলোচনা করো। ফুকোর আলোকপ্রাপ্তি বিষয়ক দৃষ্টিভঙ্গি কী ছিল? নেক্সট, আধুনিকতার সাথে আলোকপ্রাপ্তির সম্পর্ক আলোচনা করো। নেক্সট, আলোকপ্রাপ্তির চিন্তায় যুক্তি ও অগ্রগতির ভূমিকা ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা অ্যান্সার কিভাবে লিখবে দেখে নাও। ধরো 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার 15 নম্বরের প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে তোমরা ভালো করে গুছিয়ে লিখবে দেখো। যেমন প্রথম প্রশ্ন, ইউরোপের আলোকপ্রাপ্তি কি প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখো, ষোড়শ ও সপ্তদশ শতকে বৈজ্ঞানিক বিপ্লবের পথ ধরে অষ্টাদশ শতকে ইউরোপে যে আলোকপ্রাপ্তির সূচিত হয়েছিল তা ছিল মানুষের ইতিহাস, সমাজ, রাষ্ট্র এবং জ্ঞানের ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের প্রতীক। এই আন্দোলন যুক্তি, বিশ্লেষণ, স্বাধীনতা ও মানবাধিকারের ওপর গুরুত্ব আরোপ করে
প্রচলিত ধ্যান ধারণা প্রতিষ্ঠানগুলিকে চ্যালেঞ্জ জানায়। এর ফলস্বরূপ ইউরোপে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কাঠামোর সুদূর প্রসারী প্রভাব পড়ে, যা আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছিল। আলোকপ্রাপ্তির মূল প্রভাবগুলিকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো। দেখো এবার এখানে দৃষ্টিকোণগুলো আলোচনা করা হয়েছে, যেমন আলোকপ্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবগুলির মধ্যে একটি হলো রাজনৈতিক চিন্তা ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। দার্শনিক জন লক, রুসো, মন্তেস্কিউ, কান্টের মতো দেখো প্রাজ্ঞজনেরা ঐশ্বরিক অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা নিরঙ্কুশ রাজতন্ত্রের ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জন লক তার টু ট্রিটাইস অফ গভর্নমেন্ট প্রাকৃতিক অধিকার যেমন জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং সামাজিক চুক্তির ধারণার মাধ্যমে সীমিত সরকারের পক্ষে সওয়াল করেছেন। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর রেডি করা হয়েছে, তোমরা দেখে নাও এবং এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো পরীক্ষায় লিখতে হবে। আর এখানে কিন্তু পয়েন্ট করা চলবে না, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তোমাদের MA-তে, আর তাহলেই তোমরা নম্বরটা ভালো পাবে। অর্থাৎ যেভাবে তোমাদের আদর্শ মানে উত্তর তৈরি করে দেওয়া হয়েছে, দেখো এই রকমভাবে অ্যান্সার তোমাদের কিন্তু রেডি করতে হবে। এখানে দেখো রুসো কি আলোকপ্রাপ্তি বিরোধী চিন্তাবিদ ছিলেন? বিশ্লেষণ করো। দেখছো রুসো কি আলোকপ্রাপ্তি বিরোধী চিন্তাবিদ ছিলেন? বিশ্লেষণ করো। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু রেডি করতে হবে।